অনেকে ভাবে বিদেশ চলে যাবো, আইএলটিএস দিমু। আইএলটিএস মাঠে নামার আগে ওরা আইএলটিএস এর বেসিক সম্পর্কে ওর ধারণা নাই। এই কারণে আমি বলি, কেউ যদি আইএলটিএস প্রিপারেশন নিতে চান, বিদেশ যাওয়ার স্বপ্ন দেখতে চান, বাহিরে পড়াশোনা করতে চান, আগে আইএলটিএস সম্পর্কে 15 দিনের একটা প্রি ট্রেনিং দেন। আপনি নিজেকে নিজের সাথে একটা প্রি ট্রেনিং দেন। 15টা দিন আপনি আইএলটিএস এর প্রত্যেকটা মডিউল নিয়ে, প্রত্যেকটা কোশ্চেন প্যাটার্ন নিয়ে আপনি 15 দিন একটানা যেরকম লিসেনিং, 15 দিন একটানা আপনি আইএলটিএসের ক্যাম্বিস থেকে, ইউটিউব থেকে লিসেনিংগুলো শুনেন। শুনে শুনে বোঝার চেষ্টা করেন এগুলোর স্পেলিংগুলা, বানানগুলা, তারপর হচ্ছে কি ও লেটারের শব্দগুলো কীভাবে করে, সাউন্ডটা কীভাবে করে, ভয়েস অ্যান্ড টোন বোঝার চেষ্টা করেন। আপনি যদি 15 দিন 1 ঘন্টা করে লিসেনিং শুনেন এবং আবার ট্যাপ স্ক্রিপ্টটা পড়েন, ট্যাপ স্ক্রিপ্টটা পরে আবার জোরে জোরে বলার চেষ্টা করেন, তাদের ভয়েসটা টোনটা শুনে তাদের মধ্যে একটু শব্দ বলার করার চেষ্টা করেন, তাহলে 15 দিন পরে আপনার ভিতরে এরকম এত বড় পরিমাণে একটা ইমপ্রুভমেন্ট হবে, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। যারা বলে ইউটিউবে পডকাস্ট, মুভি, এগুলো সেগুলো দেখা লাগবে, কোনো কিছু আপনার প্রয়োজন নাই। আপনি লিসেনিংয়ে 15 দিন এইভাবে সময় দেন যে একবার লিসেনিংটা শুনেন, শুনে ওদের ভয়েস টোনটা বুঝে পুরাটা লিসেনিংয়ের ট্যাপ স্কিপ আবার বলার চেষ্টা করেন। তাহলে আপনি একসাথে স্পিকিংয়ের ফ্লুয়েন্সি উঠে যাবে, স্পিকিংয়ের জড়তা কেটে যাবে এবং লিসেনিংয়ের শোনার দক্ষতা বেড়ে যাবে। আপনাকে পডকাস্টও শোনা লাগবে না, মুভিও দেখা লাগবে না, ড্রামাও দেখা লাগবে না। তারপরে এটা আপনার রিডিংয়েরও কাজ দিবে, রাইটিংয়েরও কাজ দিবে, আপনাকে সেন্টেন্স প্যাটার্ন শিখাবে। রাইটিংয়ের ক্ষেত্রে এটা বড় একটা কাজে দিবে। আপনি যদি 15 দিন আইএলটিএসের রিডিংয়ের 2 নম্বর 15, আপনি যদি 15 দিন আইএলটিএসের রিডিংয়ের প্রত্যেকটা প্যাসেজ পড়েন, প্রত্যেকটা কোশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিস করেন, যে ট্রু হওয়ার জন্য কোন যুক্তিটা যথেষ্ট, ফলস হওয়ার জন্য কোন যুক্তিটা যথেষ্ট, আর আপনি শুধু 15 দিন ট্রেনিংয়ের উপর থাকবেন, যেটা তারা কীভাবে আপনাকে ফাঁদে ফেলাইতেছে, কীভাবে ওরা কোশ্চেন আনসারগুলো দেয়। আপনি 15 দিন কিন্তু আইএলটিএসের প্রিপারেশন নিতেছেন না, আপনি 15 দিন চাকরিটা পাবেন কিনা তার জন্য ট্রেনিং দিতেছেন। আপনি 15 দিন 2 ঘন্টা করে রিডিংয়ের উপর সময় দেন। রাইটিং, আপনার রাইটিং কিন্তু 15 দিন কীভাবে মার্কটা বাড়ে, রাইটিং টেস্ট 1-এর বেসিক কতগুলো ওয়ার্ড আছে এগুলো মুখস্থ করে ফেলেন। রাইটিং টেস্ট 2-র জন্য কতগুলো সিম্পল কমপ্লেক্সের কানেক্টরস আছে এগুলো শিখে ফেলেন, এবং কীভাবে সেন্টেন্সকে বড় করা যায় এগুলো 15 দিন শিখেন। একটা একটা করে রাইটিং 15 দিন লিখেন, তাহলে 15 দিন আপনার কমপক্ষে 15টা রাইটিং হবে। একটা রাইটিং টেস্ট 1, একটা রাইটিং টেস্ট 2। 15 দিন পরে দেখবেন আপনি মোটামুটি একটা পজিশনে আসেন, কমপক্ষে 5.5-এর পজিশনে আসেন। ঠিক এইভাবে স্পিকিং, আপনি মাক্কার বই থেকে পার্ট 1-এর প্রত্যেকটা টপিক যদি আপনি 15 দিন প্রতিদিন 5টা করে টপিক একবার পড়েন, আবার রিভাইজ দেন, পরে টপিকটা পড়েন এবং টপিকের বেসিক আইডিয়াটা নেন, যে বাসায় হোম সম্বন্ধে কী বলতে হবে, হবি থাকলে কী বলতে হবে, তারপরে ইন্টারনেট থাকলে কী বলতে হবে, মোবাইল ফোন থাকলে কী বলতে হবে, বলার পরে আপনি 15 দিন এই 2 মিনিট করে করে প্রত্যেকটা টপিক বলার চেষ্টা করেন। প্রত্যেকটা এই 15 দিন আপনি প্রত্যেকটা টপিককে 2 মিনিট করে বলার চেষ্টা করেন। আপনি 15 দিন দেখেন যে 150টা টপিক আপনি 15 দিন শেষ করতে পারলে আপনাকে আইডিয়া মেক করার জন্য আর কোনো কিছু বাকি থাকবে না। তারপরে আপনি যা পাবেন তাই 2 মিনিট বলার চেষ্টা করবেন। 15 দিন একটানা 2 ঘন্টা করে আপনি স্পিকিং করেন, আয়নার সামনে দাঁড়ায় মিরর প্র্যাকটিস করেন, নিজে নিজে ওই টপিকগুলো নিয়ে বলার চেষ্টা করেন। তাহলে 15 দিন পরে দেখবেন আপনার স্পিকিংয়ে ওই যে লিসেনিংয়ের জন্য, লিসেনিংয়ের ট্যাপ স্ক্রিপ্টটা পড়ার জন্য যে ফ্লুয়েন্সি তৈরি হইব, অনর্গল আপনি কথা বলতে পারবেন। এবং 15 দিন আপনি বেসিক ওয়ার্ডগুলো শেষ করেন। বেসিক ওয়ার্ডগুলো 2-300 মানুষের বেসিক ওয়ার্ড থাকে, বেসিক ওয়ার্ডগুলো পারেন, তারপর আপনি রিভাইজ দেন। রিভাইজ দিলে বেসিক ওয়ার্ডগুলো মাথায় ঘুরলে আপনি জেনারেল সেন্টেন্সে কথাবার্তা বলতে পারলেও আপনি স্পিকিংয়ে হারবেন না, ভালো একটা মার্ক পাবেন। এই পাশাপাশি আপনি কিছু লিঙ্কিং ওয়ার্ডস, কিছু ভালো মানে কানেক্টর শিখেন, এগুলো বলার চেষ্টা করেন, মুখস্থ এক্সপ্রেশন শিখেন। 15 দিন একটানা 2 ঘন্টা করে স্পিকিং করেন, 2 ঘন্টা করে রাইটিং করেন, 2 ঘন্টা করে লিসেনিং করেন, 2 ঘন্টা করে রিডিং করেন। 15 দিন পরে আপনি ডিসাইড করেন যে আমি এখন আইএলটিএস প্রিপারেশন দিমু। 15 দিন পরে আপনি একটা কেমব্রিজের ফুল টেস্ট থেকে, যে কোনো একটা ক্যাম্বিস থেকে 12 থেকে 13 থেকে 11 থেকে দৌড়ে বসেন, বইরা আপনি আনলিমিটেড এখন প্র্যাকটিস করেন। ওই যে এখন আপনি টার্ন হিসাবে নেন যে এখন আমি শুরু করলাম, আজকে থেকে আমি ক্যাম্ব্রিজ পড়া শুরু করলাম। প্রতিদিন আপনি একটা করে ফুল টেস্ট দেন, ফুল টেস্ট রিসার্চ করেন, প্রতিদিন একটা করে রিডিং, রাইটিং, লিসেনিং প্রত্যেকটা টেস্ট দিয়ে রিসার্চ করেন এবং প্রতিদিন ইমপ্রুভ করার চেষ্টা করেন। এখন আপনার টার্গেট থাকবে হাইস্ট চুল 1.5 মাস, হাইস্ট চুল 1 মাস 15 দিন। এই 1 মাস 15 দিনে আপনি ভালো একটা স্কোর করতে পারবেন, যদি আপনার ট্রেনিংটা ভালো হয়। যদি ট্রেনিংয়ের সময় আপনার রক্ত না ঝরে, গাম না ঝরে, তাহলে আপনি কখনোই কিছু শিখতে পারবেন না, আপনার চাকরিও হবে না। আপনি ডিফেন্সে যেমন চাকরি করলে ট্রেনিং দেওয়া প্রয়োজন, ট্রেনিংয়ের পরে আপনাকে সিলেক্ট করে আপনি কি চাকরিটা করতে পারবেন নাকি পারবেন না। আর যদি ট্রেনিংয়ে যদি সহ্য করতে না পারেন, তাহলে পরে আইএলটিএসের মাঠে এসে মাঝখানে এসে কানবেন, হতাশা থাকবে, ডিপ্রেশন থাকবে, অপারেশন থাকবে, তখন আর হতাশা শেষ থাকবে না। ঠিক আছে, এই কারণে আগে একটা জিনিস সম্পর্কে একটু ভালো করে জেনে বুঝে মাঠে না আপনি আপনার পথটা সহজ হয়ে যাবে।
যদি আগে আপনি একটু প্রিপারেশন নিতে পারেন, তাহলে আপনার জার্নিটা সহজ হয়ে যাব। আপনার রাস্তাঘাট চিনে ফেলবেন। অল্পতে আপনি আগাইতে পারবেন, ভালো করার সম্ভাবনা বেশি থাকবে। না হইলে আপনার সঙ্গী হবে হতাশা, দুর্দশা, দুশ্চিন্তা, শান্তি, পারবো না, হবে না, ২-১ বার পরীক্ষা দিবেন, ধরা খাবেন, মাইর খাবেন। বড়, বড় কোচিং সেন্টারে যাবেন, ফেরত আসবেন কিন্তু কোনো কাজ হবে না। এই কারণে ট্রেনিংটা আগে নিজের সাথে দেন। নিজের শরীরটা, মনটা, নিজের বিবেকটা, নিজের মানসিকতাটা স্ট্রেস নিতে পারতেছি কিনা, ওই জিনিসটা ফোকাস করেন। তাহলেই আপনি IELTS এ ভালো করতে পারবেন। তাছাড়া ১৫ দিনের ট্রেনিং দেওয়া ছাড়া যদি আপনি IELTS এ নামেন, তাহলে হতাশা ছাড়া IELTS এ কোনো উপায় নাই। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব, ১৫ দিনের ট্রেনিংটা আগে নিজের সাথে নিজে দেন। তারপরও ডিসাইড করেন যে আমি IELTS দিতে পারবো নাকি পারবো না।